ইরানের সাথে ইসরায়েলের সংঘাত ঘিরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ জর্ডানের ভূমিকা নিয়ে সম্প্রতি বেশ কৌতূহল তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আমার মতো আপনাদেরও প্রশ্ন রয়েছে, কেন জর্ডানের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইরানের পাশে না দাঁড়িয়ে ইসরায়েলের পক্ষ নিয়েছে। আজকের ভিডিওতে এ সংক্রান্ত বিভিন্ন চমকপ্রদ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমি তুহিন নিজাম। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি বেশ কার্যকরী ভূমিকা রেখেছে জর্ডান। যদিও এক বিবৃতিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, তারা নিজেদের দেশকে রক্ষা করার অংশ হিসাবে ইরানের ড্রোন ভূপাতিত করেছে, ইসরায়েলকে সাহায্য করার জন্য নয়। জর্ডানের এই বিবৃতিকে ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে দেখা হচ্ছে। কোনো পর্যবেক্ষক বলছেন, হামাস, ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে সেখানে ক্রস ফায়ারে পড়তে চায় না জর্ডান। একথা ঠিক যে জর্ডানের রাজতন্ত্রের সাথে পশ্চিমা বিশ্বের ভালো সম্পর্ক রয়েছে। গত 25 বছর যাবৎ জর্ডানের বাদশাহ রয়েছেন দ্বিতীয় আবদুল্লাহ। পর্দার আড়ালে জর্ডানের সাথে ইসরায়েলের সম্পর্ক একেবারেই খারাপ নয়। সে যাই হোক, স্রোতের বিপরীতে গিয়ে ইসরায়েলপন্থী পদক্ষেপে জর্ডানে শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। বেশিরভাগ আরব দেশ ইরানের পক্ষ নিলেও জর্ডান ইসরায়েলের পক্ষ নেয়। ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানের উপর দিয়ে যাওয়ার সময় ধ্বংস করে দেওয়া হয় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো। এতে জর্ডানে শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে জর্ডানে, যেখান থেকে তারা নিয়মিতই ইসরায়েলকে সহায়তা করে থাকে এবং সিরিয়া, ইরাক, লেবানন এবং ইরানে আড়ি পাতার কাজ করে থাকে। জর্ডানের এমন বেইমানিতে চুপ করে নেই ইরান। ইরানের সামরিক বাহিনীর এক সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, জর্ডানের গতিবিধি পর্যবেক্ষণ করবে ইরান। যদি তারা ইসরায়েলের সঙ্গে হাত মেলায় তবে জর্ডান হয়ে উঠবে ইরানের পরবর্তী লক্ষ্য। বিগত বছরগুলোতে ধীরে ধীরে ফিলিস্তিন ও আরব বিশ্বের মতবাদ থেকে সরে এসেছে জর্ডান। গত বছরের 5 নভেম্বরেই জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ গাজা জর্ডানের হাসপাতালে চিকিৎসা সহায়তা পাঠাতে সফল হয়েছেন বলে বক্তব্য দিয়েছেন। এদিকে ইসরায়েলের দিকে ছোঁড়া ইরানের ক্ষেপণাস্ত্র আটকাতে সক্রিয় হয়ে ওঠে জর্ডানের বিমান বাহিনী। জর্ডান সরকার এক বিবৃতিতে বলে, আত্মরক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের জনগণ ও জনবহুল এলাকার জন্য হুমকি স্বরূপ ছিল। এরপর নিজেদের নিরপেক্ষ প্রমাণ করতে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানি হোক আর ইসরায়েলি, জর্ডানের আকাশ সীমায় প্রবেশ করা যে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করা হবে। এই বিবৃতির নিন্দা জানিয়েছে জর্ডানের সরকার বিরোধীরা। তারা দাবি করে, ইসরায়েলি যুদ্ধবিমান এর আগেও জর্ডানের আকাশসীমায় প্রবেশ করেছিল, বিশেষ করে সিরিয়ায় অভিযান চালানোর সময়ে। তখন জর্ডান কোনো বাধা দেয়নি। ইরান থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছোড়ার সময়ও নিজেদের আকাশসীমায় ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশে বাধা দেয়নি জর্ডান। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান জর্ডান এবং সিরিয়ার আকাশ সীমানায় প্রবেশ করে, সেখানে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করে। এমনকি ইসরায়েলি যুদ্ধবিমানের পাশাপাশি তাদের মিত্র যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানও এক্ষেত্রে জর্ডানের আকাশ সীমায় প্রবেশ করে থাকতে পারে। আরব বিশ্বের সঙ্গে বেইমানি করে ইসরায়েলের সঙ্গে হাত মেলানো জর্ডানের জন্য নতুন কিছু নয়। 1994 সালে এক শান্তি চুক্তি হওয়ার পর থেকে এই দুই দেশের মধ্যে আর কোনো সংঘর্ষ হয়নি। এমনকি তাদের মধ্যে বেশ কয়েকটি নিরাপত্তা চুক্তিও হয়েছে। জর্ডানের জনসংখ্যার একটি বড় অংশ ফিলিস্তিনি এবং তাদের বংশধর। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এসব ফিলিস্তিনি ভূমিহীন হয়ে পড়ে এবং জর্ডানে আশ্রয় নেয়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে আসার সুবাদে 1970 সালে একবার ফিলিস্তিনিদের উৎখাতের চেষ্টাও করে জর্ডান। সে সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে প্রায় 15,000 ফিলিস্তিনিকে হত্যার কারণ হয়ে দাঁড়ায় তৎকালীন জর্ডান রাজা হোসাইন বিন তালাল। কয়েক সপ্তাহ ধরে আম্মানে ইসরায়েলের দূতাবাসের সামনে জড়ো হয়ে জর্ডান সরকারের উপর বিরক্ত কয়েক হাজার নাগরিক বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা 1994 সালে ইসরায়েল ও জর্ডানের মধ্যে সই হওয়া শান্তি চুক্তি বাতিলেরও আহ্বান জানান। এমন অবস্থায় আরব বিশ্ব জর্ডানকে একঘরে করে ফেলবে, এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।